বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোচ নিয়োগের নামে বাংলাদেশের মানুষের আবেগের উপরে মুইতা দিল, এটা কি আপনারা জানেন? আসলে এইসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে আসছি। আমার বিন্দু মাত্রা রুচি জাগে না বাফুফেরে নিয়ে ভিডিও বানাইতে, তারপরে আমার ভিডিও বানাইতে হয়, কারণ আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেই নাই, ভবিষ্যতেও দিব না। এই ভিডিওটাতে প্রচুর গালি হবে, তাই কি আপনারা রাগ করবেন? রাগ করেন না। বাংলাদেশ ফুটবলের সাথে এই কথাটা কিন্তু খুব জনপ্রিয় বর্তমান সময়ে। বাফুফে যে কোচ নিয়োগ দিতে যাচ্ছিল, সেই কোচ নিয়োগের ক্ষেত্রে এই কথাটি ভাইরাল হয়েছে বাংলাদেশ ফুটবলের জন্য। বাংলাদেশ ফুটবলের কোচ বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাইফুল বারী টিটু, তাবিদ আওয়াল, থমাস ডুলিকে। থমাস ডুলি হচ্ছেন আমেরিকান একজন বংশোদ্ভূত ফুটবলার এবং ক্যাপ্টেন, এবং তিনি কোচ। তিনি কিন্তু গানার হয়ে কোচিং করিয়েছেন, তিনি ফিলিপিনের কোচিং করিয়েছেন, আর বিশ্বের নামি দামি ক্লাবগুলোতে তিনি কোচিং করিয়েছেন। তিনি যে বাজে কোচ আমি সেটা বলবো না, তিনি অত্যন্ত একজন ভালো কোচ। কিন্তু বাফুফে এ থেকে নির্বাচনের ক্ষেত্রে ভুল করেছে। বাফুফে এমন একটা কারসাজি করেছে, এমন একটা কমিশন বাণিজ্য করেছে, কি বলবো, আমার বলার ভাষা নাই। বাফুফে পৃথিবীর সবচেয়ে 2 নাম্বারই কাজটি করেছে এই কোচ নিয়োগ ক্ষেত্রে। এই কোচ নিয়োগ দিতে গিয়ে বাফুফে যেসব কার্যকলাপগুলো করেছে সেগুলো বলা বাহুল্য। থমাস ডুলি বাংলাদেশের কোচ হওয়ার জন্য আগে আবেদন করেছিলেন, কিন্তু এই যে রোজারিও মিকেল, ক্রিস কেলমন, এরা তো শুধু বাংলাদেশ ফুটবলে হাইপ তোলার জন্য এগুলোকে ছড়ানো হয়েছে। আপনারা তো সকলেই জানেন, কোচ নিয়োগের সব কাজকর্ম কিন্তু করেছে সাইফুল বারী টিটু। সাইফুল বারী টিটু কিন্তু সিন্ডিকেটের মূল হোতা, আপনারা অনেকেই জানেন। তাকে রুখতে হবে। বাংলাদেশের মানুষ অনেক আশা করেছিল বাংলাদেশ ফুটবলে সুদিন ফিরবে। বাংলাদেশের মানুষ অনেক আশা করেছিল 2030 বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে। সেই জন্যই কিন্তু বাংলাদেশের ফ্যানরা ক্রিস কেলমন, রোজারিও মিকেলকে নিয়ে আশা বেঁধেছিল, কিন্তু এই আশার উপর মুইতা দিছে বাফুফে। এই আশার উপরে মুইতা দিছে বাফুফে। কারণটি হচ্ছে, এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা আছেন অনেকভাবে সিন্ডিকেট করে, এবং সিন্ডিকেট করে বাংলাদেশ ফুটবলটা ধ্বংস করতেছে। এদেরকে নিয়ে কথা বলতে আমার কোনো রুচিতে বাদে ভাই। আমি তারপরও কেন যে এদেরকে নিয়ে ভিডিও বানাইতে আসি আমি নিজেই জানি না। এরা হচ্ছে 1 নাম্বার সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলের জন্য, এবং এরা বাংলাদেশের জন্য ভাইরাস। এদেরকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় তত তাড়াতাড়ি ফুটবলের উন্নয়ন। থমাস ডুলি বাংলাদেশের আগেও কোচ হতে চেয়েছিলেন, তার বেতন ধরার কথা ছিল $8,000, কিন্তু সেখানে সে কোচ তাকে না নিয়ে তারা অন্য একজনকে কোচ বানালো বাংলাদেশ ফুটবলে, এবং সেই থমাস ডুলিকে আবার কোচ করে নিয়েছে বাংলাদেশ সিনিয়র দলে। মানে বিষয়টা একবার বুঝছেন কি অবস্থা বাংলাদেশ ফুটবলের।